সজনে সজনে ডাঁটা আমাদের প্রায় সকলেরই খুব পরিচিত এবং সকলেরই খুব প্রিয় একটা খাবার। সজনে ডাঁটা আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু সজনে শাকের কিন্তু একটা অদ্ভুত গুণ রয়েছে। সজনে শাকের এত গুণের জন্যই সজনে গাছকে মিরাকেল ট্রি বলা হয়। অনেক ক্ষেত্রে সজনে শাককে আবার সুপার ফুডও বলা হয়। তো সজনে পাতায় প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা অন্যান্য খাবারের তুলনায় অনেক বেশি। যেমন ধরুন, কলার থেকে পটাশিয়াম অনেক বেশি থাকে সজনে পাতায়। আবার গাজরের থেকে ক্যারোটিনের পরিমাণটাও অনেক বেশি থাকে, আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে, ভিটামিন সি বেশি থাকে, ফাইবার তো প্রচুর থাকেই, আর জলের পরিমাণ তো যে কোনো শাকেই বেশি থাকে। তো এত পুষ্টিগুণ বেশি থাকার জন্য সজনে পাতা আমাদের সকলের খুব পরিচিত, খুব সস্তা, সহজলভ্য একটা শাক, যেটা আমরা সহজেই খেতে পারি, আর সেটা খেয়ে আমরা বেশ কিছু রোগকেও নিরাময় করতে পারি। সজনে পাতাটা আমাদের প্রত্যেকের কাছে খুবই পরিচিত। সজনে পাতা সেদ্ধ করে খেতে পারি, সজনে পাতা রোদে শুকনো করে গুঁড়ো করে সেই গুঁড়োটাকে আমরা খেতে পারি, বিভিন্ন ফর্মে খেতে পারি। অনেকে আবার সজনে পাতা ছোট ছোট করে বড়ির মতো তৈরি করে সেটাও খান। তো সজনে পাতা আমরা বিভিন্ন ফরম্যাটেই খেতে পারি। সজনে পাতার পুষ্টিগুণ বলে শেষ করা যায় না। আজকে আমরা কয়েকটা রোগ সম্বন্ধে আলোচনা করব, যেগুলো আমরা সজনে পাতা খেয়ে সহজেই মুক্তি ঘটাতে পারি। যেমন বহুমূত্র রোগ কমাতে সজনে পাতা ভীষণ ভালোভাবে সাহায্য করে। তাছাড়াও যাদের স্কিনে অ্যালার্জি আছে, স্কিনে অ্যালার্জির সমস্যাও সহজে দূর করে। সেক্ষেত্রে সজনে পাতাটাকে বেটে সেই বাটাটা, সেই প্রলেপটা সেই অ্যালার্জির জায়গায় দিতে হবে। দিলে আমরা ত্বকের অ্যালার্জি, যে কোনো রকমের অ্যালার্জি থেকে আমরা দূর করতে পারবো। আবার সজনে পাতা গুঁড়োটাও আমরা খেতে পারি, সেক্ষেত্রেও অনেক সময় অ্যালার্জিটা সহজে দূর হয়। গ্যাস্ট্রাইটিসের সমস্যা থেকে খুব ভালোভাবে সাহায্য করে সজনে পাতা। গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকলে সজনে পাতা সেটা সহজেই দূর করে। ক্যালসিয়াম ও আয়রনের যেহেতু রিচ সোর্স, তাই জন্য সজনে পাতা গুঁড়ো সামান্য জলে গুলে খেতে পারি, সজনে পাতা সেদ্ধ খেতে পারি, শাকের মতো তো সামান্য পেঁয়াজ রসুন দিয়ে ভেজে খেতে পারি। এরকমভাবে খেলে আমাদের কিন্তু ক্যালসিয়াম আয়রনের যে ডেফিসিয়েন্সিটা থাকে সেটা অনেকখানি কমে যাবে। বিভিন্ন রকমের ব্যথা কমায়, স্পেশালি গাঁটের ব্যথা, বাতের ব্যথা, এই ধরনের ব্যথাগুলো কমাতে সাহায্য করে কিন্তু সজনে পাতা। সজনে পাতার আরেকটা খুব ভালো গুণ কৃমিনাশক। ছোট বাচ্চাদের সেই জন্য সজনে পাতার গুঁড়োটা খাওয়াতে পারেন। যে ছোট ছোট বড়িগুলো তৈরি করছেন, সেই বড়িগুলো খাওয়াতে পারেন। এতে কিন্তু বাচ্চার কৃমি যেটা হয়, টেন্ডেন্সি থাকে প্রচণ্ড কৃমি হওয়ার, সেই চান্সটা কিন্তু অনেকটা কমে যায়। তাই সজনে পাতা বিভিন্নভাবে খেতে পারেন। সজনে পাতা খুব সহজলভ্য একটা খাবার। আবার বেশ কিছু রোগ, হৃদরোগ নিরাময়, হৃদরোগ কমাতেও সাহায্য করে। আবার কনস্টিপেশন, যে কোনো শাকই কনস্টিপেশনের জন্য খুবই ভালো। সজনে পাতাও তার বিকল্প, তার অন্যথা কিছু করে না। সজনে পাতা খেলেও কনস্টিপেশনের সমস্যা অনেকখানি কমে। যেহেতু এতে ওয়াটার কন্টেন্টটা অনেক বেশি, ফাইবার কন্টেন্টটা অনেক বেশি, তাই সজনে শাক খাওয়ার পরে পেটটা অনেকটা ভরা ভরা লাগে। ন্যাচারালি আমরা কার্বোহাইড্রেট বা ফ্যাট ইনটেকটা অনেকটা কম করি, তাই ওয়েট লস করতেও সাহায্য করে। এরকম বিভিন্নভাবে সজনে পাতা আমাদের অনেক উপকারে আসে। সেই কারণেই কিন্তু এটাকে সুপার ফুড বলা হয়, আর এই গাছটাকে মিরাকেল ট্রি বলা হয়। সজনে ফুল, সজনে পাতা, সজনে ডাঁটা কেউই বাদ যায় না। প্রত্যেকেই আমাদের বিভিন্নভাবে পুষ্টি দিতে সাহায্য করে। তাই সজনে পাতা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতেই পারেন। এরকম একটা চেঞ্জিং ওয়েদারে তো আরোই ভালো সজনে পাতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।